আজকে মাঠে কাজে গিয়ে দেখো আমার কার সাথে দেখা হয়ে গেল। তোমাদেরকে আগে ভিডিওতে বলেছিলাম যে আমার রাজমিস্ত্রির কাজটা শেষ হয়ে গেল, আমাকে আবার অন্য কোনো কাজ দেখতে হবে। কালকে রাত্রেবেলায় আমি ডাকতে বসেছিলাম, আর আমাকে একটা পাড়ার দাদু এসে বলে যে তুই আমাদের কাজে যাবি। সেই জন্য আমি সকালবেলায় চলে এলাম দাদুদের বাড়ি। আর দাদু দেখে আমার জন্য সাইকেল ইউরিয়া ব্যান্ডে রেডি করে রেখে দিয়েছে, সেই জন্য আমি সাইকেলে বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি করে কাজে যাওয়ার জন্য। তোমাদেরকে একটা কথা বলতেই তো আমি ভুলে গেছি, তোমরা অনেকেই কম বেশি লোক দেখেছো যে অমর ব্লগার এই জমিটাতে 3 দিন লাগিয়েছিল আলু বসাতে। আর আমরা দেখবো যে আলু গাছে মাটি দিয়ে কতদিনের মধ্যে শেষ করতে পারি। জমিটা ভাই অনেকটাই বড়। তারপরে কাজে লেগে কিছুদিন কাজ করার পর আমাদের এখন হয়ে যায় জল খাওয়ার সময়। আর জল খাওয়ার জন্য দাদু কেক এনেছিল, তো তারপর কেকটা খাবো, কিছুদিন বসার পর আবার আমরা লেগে যাই কাজে। তারপরে কাজ করতে করতে দেখো কে চলে এসছে। তো আমি এই দাদাদের সাথে ভিডিওটা বেশিক্ষণ করতে পারিনি, কিন্তু ছবি একটা তুলে নিয়েছিলাম। ওই দাদারা হঠাৎ চলে এসেছিল, আর আমি দেখে তো অনেকটাই খুশি হয়েছিলাম। আর আমাদের গ্রামে কেউ জানে না যে দাদারা এখানে আসছে, নাহলে অনেক ভিড় হয়ে যেত। তো যাই হোক, তারপর আমাদের খাবার সময় হয়ে যায়, আমি চলে আসি নদীতে এখন চান করতে। কেননা কখন আজকে বাড়ি যাবো তার নেই ঠিক, সেই জন্য চলে এলাম নদীতে চান করতে। আর আমার নদীর জলটা যা ঠান্ডা ছিল কি বলবো, সব দোকানে জমে গেল। আমরা এখন চান করা হয়ে গেছে, আমি এখন চলে যাচ্ছি খাবার খেতে। তো খাবারটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। তারপরে খাবার খাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা আবারও কাজে লেগে গেছি। তারপরে অনেকক্ষণ কাজ করার পর ভাই আমাদের এখন বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। আর দুটো যে মেয়ে ছিল তারা তো আগে বাড়ি চলে গেছে। ওই মেয়ে দুটো চলে যাওয়ার পর আমি কিন্তু অনেকক্ষণই কাজ করলাম, কিন্তু এখন বিকাল হতে চলেছে আর আমাকে এখন যেতে হবে গরুর কাজ, কেন ওইখানে গরুগুলো ছাড়া আছে। আর এখন দেখো আমি গরু কাজ চলে আসছি, আর গরুগুলো দেখো এখন কোথায় চড়ছে।